যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে ক্ষুধা থাকে না, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, কেমন একজন নবী আমার। নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আমার নবীরে দেইখা পিপিলিকা পাগল, হরিণ পাগল। আমার নবী এমন মায়ার নবীরে যুবক, আমার নবী বলেন আমার মুহাম্মদের ইসলামের লাইনে আমার উপকার করছে বেশি, সহযোগিতা করছে যুবকেরা, বিরোধিতা করছে বুড়ারা। আমার নবী যুবকদের সংগঠন করেছিলেন, কি নাম? হিলফুল ফুজুল। আমার নবী যুবকদের দ্বারা উপকার বেশি পেয়েছে। হযরতে আলী 10 বছরের সন্তান, 10 বছর বয়সে নবীর হাতে কালেমা গ্রহণ করলেন। এর যুবক, ওই নবীর আদর্শ মানবা না কার আদর্শ মানবা? 1500 বছর পরে আমি হাফিজুর রহমানকে কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে মাধবদীর চেয়ারে কে বসাইছে? বসানের পেছনে কারণ আমার মদিনাওয়ালা নবীর আদর্শ। আমি যদি এখন প্যান্ট শার্ট টাই পরে অজে বই, একটা মানুষ এখানে বসবে না, বরং যারা টাই প্যান্ট শার্টের গোলামি করে তারাও বলবে হাফিজের ধ্বংস শুরু। এবার বুঝ সুন্নতের দাম কত, মদিনাওয়ালা নবীর পোশাকের দাম কত, বুঝো। আম্মা জান আয়েশা বলেন নবী দেখতেছি কাঁদেন, যেই নবীর জন্য সারা মাখলুকাত পাগল, ওই নবী কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? আম্মা জান আয়েশা বলেন নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? না আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? আম্মা জান আয়েশা বলেন নবী 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে। কয় বছর? আমি আয়েশার সাথে আপনার বিবাহ হয়েছে 6 বছর বয়সে। 9 বছর বয়সে আমি আপনার ঘরে গিয়েছি। আমার যখন 18 বছর বয়স, ওই সময় আমার নবী বিদায় হয়ে গেলেন। 6 বছরে আম্মা জান আয়েশার বিবাহ, নবীর সাথে 9 বছরে নবীর ঘরে গেলেন। আম্মা জান আয়েশার 18 বছর বয়সে নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন আমার আম্মা জান নবীর ঘরে থাকলেন কত বছর? এই 9 বছর। 18 বছরের আম্মা জান আয়েশা 9 বছরে নবীর দোয়া পাইয়া কত দূর আগায় গেছেন। আম্মা জান আয়েশা বলেন আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে আম্মা জান, মাইকের আওয়াজ কানে যাইতেছে রে মাগো, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আপনারা আম্মা জান আয়েশার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আমরা দেখতে পাই সব আপনাদেরই অবদানের কারণে। চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, মেম্বারের ব্যবহার ভালো, এসপি ডিসির ব্যবহার ভালো, কসম আল্লাহর এই যত ভালো ভালো বলো সব ভালোর পেছনে আম্মা জানের অবদান। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের আলেম বানাইতেই হবে এই কথা আমি বলি না রে আম্মা। আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম। তবে অনুরোধ আম্মা জানেরা, আপনার সন্তানটারে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনো মুরব্বীরা যেন কষ্ট পাইয়া বরদোয়া না করে।
আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো যুবকেরা চোখের পানি না ফেলে। ওই বরদোয়া কিন্তু আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। বরং আপনার সন্তানটারে আপনি ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় দেন। ডাক্তার হইয়াও কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। এলাকার মানুষ মুরব্বীরাও দোয়া করবে। সন্তানের দোয়া করার সাথে সাথে আপনি মায়ের জন্য দোয়া করবে। এরে আম্মা জান, আল্লাহর কাছে শুধু দোয়া করলে হবে না, কান্নাকাটি করিয়া আম্মা আপনাকেও আদর্শওয়ালা হতে হবে। কেমনে আদর্শওয়ালা হবেন? স্বামীর সাথে ঝগড়া নয়, বরং ভালো আচরণ করবেন। সন্তান দেখবে আর এগুলো শিখবে। স্বামীর সাথে কখনো সন্তানের সামনে তর্ক করবেন না, ঝগড়া করবেন না। স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। সন্তান দেখলে সন্তান খারাপ হয়ে যাবে। ও আম্মা জান, 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করবেন। সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, আদব শিখাবেন। আপনিও গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখবেন। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতেই পারবা না। ওই মা বাবার দোয়ার সে আজিমে যাইতে পর্দা থাকে না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো। ওই মা বাবারে অবহেলা করবা না রে বাবা। আমার আম্মা জান আয়েশা বলেন, নবী, আমি আয়েশার এই অল্প বয়সে বেয়াদবি হতে পারে এই ভয়ে আমি আসলাম। নবী বলে, আয়েশা, কোনো বেয়াদবি হয় না। তবে কেন কাঁদেন নবী? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে যাওয়ার কারণে কান্না করি। কেমন হাসরের ময়দান ভয়ঙ্কর হবে রে নবী? মায়ার নবী কান্না করে বলে, রে আয়েশা, কিয়ামতের দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে হাসরের ময়দানে। এই জমিনটাই হবে হাসরের মাঠ। এই জমিন হবে হাসরের মাঠ। নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে রে বাবা। সূর্যের গরম যখন সারা শুরু হয়ে যাবে, মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ, গুনাহগার বেনামাজিগুলো কই? আমার পেটে দাও, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। অপর দিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত জালালিয়াতের আওয়াজ। আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এমন কঠিন হালাত হাসরের ময়দানে হবে, কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে নবীদের কোনো গুনাহ নাই। সেই নবীরা পর্যন্ত চোখের পানি ছেড়ে চিৎকার দিয়া কাঁদবেন আর বলবেন, উম্মতের কথা ভুলিয়া শুধু বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আমারে বাঁচাও। আদম নবী কান্না করবেন, আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দোজাহানের সরদার। মায়ার নবী বলেন, আয়েশা, তখন আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমি একবারও বলবো না, আল্লাহ আমারে বাঁচাও। আমি মুহাম্মদ কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার উম্মত গুনাহগারেরা যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, ও নবী, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলোরে বাঁচিয়া জান্নাতের দরজায় নিয়ে যান। আমি আমার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দরজায় নিব। আম্মা জান আয়েশা বলেন, কোটি কোটি সহস্র কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উম্মত? আল্লাহর নবী বলেন, আয়েশা,
আমার উম্মত যারা আসল উম্মত, মুহাব্বতের উম্মত, যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ পড়বে, হাসরের ময়দানে তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, ওই বাছাইতে যদি তুমি না পড়ো, তোমার কপালে লিখে নাও জাহান্নামের আগুন। দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। মরণ তো একবার হবে, তবে গুনাহ নিয়ে কবরে যাব না রে বাবা। ওই কবরে আযাব কেউ যদি বলে হবে না, তারপরেও তুমি মেনে নাও, যদি কবরে আযাব নাই হয়, তুমিও বাঁচলা, আমিও বেঁচে গেলাম। কিন্তু যদি দেখো গুনাহগারের কবরে আযাব, গুনাহগারের কবরে জাহান্নামের আগুন, গুনাহগারের কবরে মাটির চাপ, বলো বাবা তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? এজন্য এখন থেকে তওবা করো। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছো, এখন তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার ভাই বোনেরা কেউ জানে না, আমার সন্তানেরা জানে না, আমার মা বাবাই জানে না। আমার গুনার খবর আমার ভাই জানলে আমারে আর সম্মান দিত না, বোনেরা জানলে সম্মান দিত না। আমার এই জীবনে কি পরিমাণ আমি গুনাহ করেছি, আমার আব্বা আম্মা জানলে তারাই দিত। ও যুবকেরা, চক্ষু দুইটা বন্ধ করে একটু হিসাব কর, জীবনে কত অন্যায় করেছো। এই অন্যায়ের খবর তোর মা বাবায় জানলে তারাই দিত, আর তোরে মোহাব্বতের নজরে দেখতো না রে বাবা। অথচ আমার মাওলায় দেখার পরেও রাগ করে নাই। ওরে পাহাড় পরিমাণও গুনাহ করছো, আমার আল্লাহ বেজার হইয়া পানিও বন্ধ করে নাই, খানাও বন্ধ করে নাই রে বাবা। ওই আমার মাওলার কাছে এখনো সময় আছে, মাথা নত করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, চোখের পানি ছাড়ো, গুনার কথা স্মরণ করো, জাহান্নামের ভয় নিয়ে আমার মাওলারে মনে মনে বলো, আল্লাহ, জীবনে শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলছি, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। ওই অন্ধকার কবরে গুনাহগার হয়ে গেলে উপায় নাই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, এখনো এমন যুবক যুবতীর অভাব নাই নামাজ পড়নেওয়ালা। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবকরা এবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, দেখো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কোটি টাকার ব্যবসায়ী, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো বান্দা জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না। ব্যবসা করে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? ওই মায়ের দোয়া নিয়া তাড়াতাড়ি তওবা করো। মোনাজাতে যদি কান্না না আসে, মনে মনে ভাবিও তোমার উপরে আবার আল্লাহ বুঝি বেজার। গুনার কারণে তোমার দিলটা পাথর, চোখে পানি আসে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। মা পাইলে মায়ের কাছে গিয়া বলবা, মা, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। আমার পাশে বসিয়া দেখলাম আজকে মাহফিলে কত যুবকের চোখে পানি।
আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার আল্লাহ বেজার। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, তোমার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারবো না। ওই মা বাবার চোখের পানি কত তোমার আমার জন্য ফরলো। ওই মা বাবার জন্য কি তোমার অন্তরে মায়া নাই? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? ওই মা বাবা যার নাই তার কলিজা বড় ভাঙ্গারে বাবা। ওই আল্লাহর মোহাব্বত নিয়ে গুনাহ থেকে তওবা করো। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। আর বলো, আল্লাহ মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। রোজা রাখতে রাখতে 30 রোজা রাখার পরে আবেগ জেগে গেল যে ঈদের দিনও রাখি। ঈদের দিনও রোজা রাখছে, সওয়াব হবে কেন? সে তো গুনাহ করে নাই, সে তো কাউরে ফিডান দেয় নাই, সে তো গাঞ্জা খায় নাই। আল্লাহর জন্য বান্দা রোজা রাখছে, বউরে খুশি করার জন্য তো রাখে নাই। চিন্তা করছে 30 রোজা রাখছি, আল্লাহ বুঝে আরো খুশি হইব, আরো রাখি। আল্লাহ কয়, হ্যাঁ আমি খুশি হব, তবে মুহাম্মদের লাইন মতো হতে হবে। মুহাম্মদের তরিকায় নাই, তুমি রোজা রাখলেও সওয়াব হবে না। আর মুহাম্মদের তরিকায় যদি বান্দা তুমি স্কুলে পড়ো তোমার ইবাদত, কলেজে পড়বা ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত, ডাক্তার হও ইবাদত, ও বান্দা তুমি চাকরি করো ইবাদত। মুহাম্মদের তরিকায় যদি তুমি ঘুমাইয়া যাও ইবাদত, মুহাম্মদের তরিকায় তুমি বাথরুম করবা ইবাদত, জুতা পরবা ইবাদত। আল্লাহ বলেন, আমি ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছি। ও বান্দা, তোমার কাজ হলো ইবাদত করা। ইবাদত মানে শুধু তাসবিহ টানা না, রোজা রাখা না, মসজিদে বসে জিকির করা না। ও মানুষ, তোমার জীবনে তুমি যা করবা সব হবে ইবাদত। হতে হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকায় যদি তুমি ঘুমাইয়া যাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ তুমি সুন্দরভাবে আদায় করে নাও, মদিনার নবী বলেন, তুই ঘুমাইয়া যেই সময় কাটাইলি এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এজন্য যারা নবীর তরিকায় ঘুমাবে তাদের ঘুমটাও হবে ইবাদত। এরে আল্লাহর বান্দা, নবীর তরিকার এত দাম কেন? নবীর আদর্শের এত দাম কেন? কারণ আমার নবীর আদর্শ এত পাওয়ারফুল, এত পারফেক্ট। এক শব্দে আমি বলি, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত মানুষের তৈরি করা আদর্শ দেখো সবগুলো নাপাক নাপাক নাপাক। একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সন্দেহ আছে? দুনিয়ার মানুষের অমুকের আদর্শ ফুলের মতো পবিত্র, একমাত্র মদিনার আদর্শ পবিত্র, আর সবগুলো নাপাক। কেন নাপাক? মানুষটাই নাপাক। দেমাগ নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, অন্তর নাপাক, শরীর নাপাক গুনার কারণে। যার দেমাগ ঠিক নাই, চেতনাও ঠিক নাই, তার ভাষণ ঠিক নাই, মদ খাইয়া কেউ জিকির করে। কেউ মাধবদীনাদের থানার না, এই মাধবদীর যুবকেরা মদের বোতল লইয়া কেউ জিকির করতে শুনছো? ভালো মানুষও কুত্তা হয়ে যায়, কুত্তাও একটু ভালো, এর থেকেও খারাপ।
মাইয়ার সামনে যেই কাণ্ড করে, ছাত্র জীবনে এক জায়গায় ছিলাম দেখছি, লজ্জায় কি করা। দিনের বেলা দেখায় আমি মানুষ, রাতের বেলা মদ খাইয়া মাতাল হয় আমি বান্দরের বাচ্চা। কেন কি আবার এই রাস্তা আটকায়েন না, খবরদার। কারে আটকায় বরদোয়া লইবেন, তাড়াতাড়ি ছাড়েন। চলাচলের পথকে বন্ধ করে ইসলাম সমর্থন করে না তুমি কোনো কাজ করো। হায় 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 ভাইরা আমার, মদিনাওয়ালা নবীর আদর্শ পাক, দুনিয়ার আর কারো আদর্শ পাক নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক, মাও সেতুনের আদর্শ না পাক, লেনিন কালমার্সের আদর্শ না পাক, প্লেটোর আদর্শ না পাক। কারণ তাদের খাদ্য না পাক, তাদের দিমাগ না পাক। নেশা পান করার পরে মানুষের দিমাগ ঠিক থাকে না, ঠিক যারা হারাম খায় তাদের চিন্তা চেতনা ঠিক থাকে না। আর আমার নবী কেমন পাক, যেই নবীর আদর্শ এত পবিত্র, আমি হুজুর কেন বলবো, বহু বড় 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 বিধর্মী পণ্ডিতেরাও কিতাব লিখে গেছে মুহাম্মদের আদর্শের উপরে, ভবিষ্যৎবাণী করে গেছে মুহাম্মদের আদর্শের উপরে। মুহাম্মদ কেমন পাক বলে, তার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। এতগুলো নেতার নাম কইলাম, একজনে দাঁড়াইয়া বলবানি তোমার কোন নেতায় মিশা কথা কয় না। কয় না মানে ঘুমের থেকে ওইটা ফোন দিলাম, স্যার কইয়াছেন, বুঝছে কিছু সামু, এই ভয়ে কয় আমি জমিনেই নাই। মোবাইল আছে, গজবের মোবাইল, ইন্টারন্যাশনাল, দোজাহানকে ধ্বংস করার একটা অ্যাটম বোম মোবাইল। দুনিয়ার গবেষকরা অ্যাটম বোম বানাইছে জমিনকে ধ্বংস করার জন্য, আর মোবাইল এমন একটা অ্যাটম বোম, এটা শুধু দুনিয়া ধ্বংস করবে না, মানুষ তোর আখিরাতটাকেও ধ্বংস করে দিতেছে, খবর নাই। মসজিদে নামাজে দাঁড়াইছো রে বাবা, এমন সুন্দর ইমাম সাহেবের তেলাওয়াত, কলিজা ঠান্ডা হয়ে গেছে, চোখে পানি আসবে আসবে ভাব। হঠাৎ করে এক চাচার মোবাইলে হিন্দি গানের আওয়াজ, পুরা মসজিদটারে গজব বানায় দিছে একটা মোবাইলের আওয়াজে। ঠিক নেই? একটা মিশা কথা কইলে তওবা করি কানে দেই না, আর সত্য বললে সমর্থন করবি। এত ভয় পাও কেন? রক্ত কি ঝামেলা আছে? সত্য কথা বলবি। যত ফিডার থেকে বাঁচতে চাও, কপালে ফিডা থাকলে মরার আগের মুহূর্তেও ফিডা খাবি। এই সমস্ত বাজে চিন্তা কেন করো? মরবি তো মানুষের মতো মর, কুত্তার মতো নয়। যত পালাইতে থাকো। এই সুলাইমান নবীর কাছে আজরাইল বয়ে রয়েছে কে, আর পাশে একজন বাবা বড় বড় চোখ দিয়ে তাকায়। যখন তাকাইছে, ওই লোকটা সুলাইমান পয়গম্বরের বলছে, নবী আমাকে একটু হিন্দুস্তানের মধ্যে পৌঁছাইয়া দেন, আমি মিশরে থাকবো না, আমি সিরিয়ায় থাকবো না। সুলাইমান নবী সিংহাসন দিয়া পৌঁছায় দিল। সুলাইমান নবী বলেন, আজরাইল ভাই চোখ গরম করে তাকাইলা কেন? আল্লাহ পাঠাইছে ওই বান্দার জান নেওয়ার জন্য। কোন বান্দা? যেটা এইমাত্র ভাগছে, জান নেওয়ার জন্য পাঠাইছে। তো এখানে কেন? আল্লাহর অর্ডার, ও হিন্দুস্তান থেকে ওর জানটা নেওয়া লাগবে। এই সিরিয়ার মধ্যে ওর জান কবজ নিষেধ, এই জন্য চোখের গরম দিলাম।
ওই বান্দা হিন্দুস্তানে চলে গেছে, আমি এখন গিয়ে তার জানটা নিয়ে নিব। লোহার সিন্দুক বানাইয়াও যদি পালাইতে চাও, কপালে যদি দুর্গতি থাকে, বাঁচার কোনো উপায় নাই, মরতেই হবে। পানির মধ্যে যাও, মরা লাগবে। বাঁচার জন্য তুমি টুইন টাওয়ারে যাও, সেখানেও বাঁচতে পারবা না। মরা যেহেতু লাগবে, গরুর মতো মরিস না রে বাবা, আদর্শ মানুষ হইয়া মরিয়া যা। মরিয়া গেল মানুষ যেন দোয়া করে তোমার আদর্শ দেখে, তুমি মরিয়াও থাকবা অমরের মতো। তুমি মরিয়াও অমর। কি বয়ান করব রে বাবা? যেই কোরআন এই টেবিলের সামনে কোরআন নিয়ে বয়ান করি, মুহাম্মদের গুণগান গাইতেছি, এমন একটা সময় জমিনে আসছি, যেই সময় ইমান নিয়ে চলা বড় কঠিন। পায়ে দৌড়ে 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 বুঝাইতেছি, দিন নাই রাত নাই। ভাইজান কোরআন দেখো, সওয়াব শুধু তাকাইয়া দেখবা সওয়াব, ধরবা সওয়াব, পড়বা সওয়াব, কোরআনের আওয়াজটা কানে নিবা তাতেও সওয়াব। সুযোগ পাইলে নফল পড়ো, কাজা নামাজ পড়ো, জিকির করো রে বাবা। কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। ঠিক এই সময়ে যুবকেরা কান পাইতে ভালো করে শুনে যা রে বাবা, আমি যদি ভুল বলি দাঁড়ায় যা, আমি এখনই তওবা করব। এই সময় হঠাৎ আমার সোনার বাংলাদেশে এক মাওলানা ডাক দিয়ে কয়, কোরআন পুরাটা মানা যাবে না, কোরআনের ভিতরে জাল আছে। কেমন জাল আছে? মাওলানা সাহেব কয়, হাদিসের থেকেও বেশি। কি তোরা ওই ভণ্ড বেঈমান হুজুরের মুরিদ নি? নাউজুবিল্লাহর কোয়ালিটি এমন কেন? আর এক মাওলানা বলতেছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা বন্ধ করে দাও, এটা কুফরি। তুমি যেই পাওয়ার নিয়ে নাউজুবিল্লাহ বললা, অথচ তারা তো দিব্যি আরামে খায় আর ঘুমায়, তুমগো কাছে আসে বয়ান করে। আর এক মাওলানা কয়, নবীরা অন্যায় করেছেন, আল্লাহ অন্যায় করাইছেন। এদিকে আমি আসমান থেকে বলতেছি, তাজা খবর, এই ইদানিং কালের খবর। আর এক মাওলানা কয়, ওমরে ফারুকের মানি না, সে ভণ্ড। এই যুবকেরা, কোরআনে জাল আছে মানো, কালেমা কুফরি মানো, ওমর ফারুক ভণ্ড মানো, নবীরা অপরাধ করেছেন মানো। না মানলে কি করবি? হায় হায়, পিডাবি তুই? তুই উল্টা আমার ভিডাবি, তুই আমারও ভিডাবি যে হুজুর তোমার দ্বারা ওয়াজ নাই। আমগো হুজুরের বিরুদ্ধে তুমি কইছো? তুই তো সেই হুজুরের পা চাটা গোলামি করো। তোর মোবাইল চেক করলে পাওয়া যাইবে তুই সেই বক্তার ভক্ত। তুই চুপ হয়ে আসো বোবার মতো। তবে ভালো করে শুনে রাখ, তোর হুজুরে কোরআনে জাল আছে, কালেমা কুফরি কওয়ার কারণে যেই পরিমাণ বেঈমান, তুই ভক্ত হইয়া যদি চুপ থাকো, কোনো প্রতিবাদ না করো, তুইও বেঈমান। আওয়ামী লীগ ওয়ালারা কয় না কোরআনে জাল, বিএমপি ওয়ালারা বলে না কালেমা কুফরি। বলছে কে? মাওলানা। আমার মতো থার্ড ক্লাসের লঙ্গি ভরা মাওলানা না, বড় টাইটেলওয়ালা মাওলানা। ভাইরা আমার, বড় কঠিন। কোথায় যাবা? এই কোরআনের উপরে যদি সন্দেহ ঢুকে যায়, তা আমাকে বয়ানের কোনো টাইম আছে না। এই মিয়া, কোরআনে যদি কয় ভেজাল, তা আল্লাহ আছে বলে কোনো কথার অস্তিত্ব আছে? আমাকে হুজুরগিরি আর আছে, ইসলাম আছে, সব জ্বালায় দেখ।
কোরআনে ভেজাল তো সব শেষ, আল্লাহও নাই, হুজুরও নাই, নবীও নাই, সব শেষ। আমার আব্বারে বলো, আমার আম্মা বলো, আমার পীর সাহেবকে বলবি চেষ্টা করব সবর এখতিয়ার করার, কিন্তু আমার কোরআন, আমার মদিনা, আমার আল্লাহ নিয়া, কাবা নিয়া, ইসলাম নিয়া, আল্লাহ নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া যদি কিছু উল্টা কও, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলো, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও তোর বিচার না হওয়া পর্যন্ত আমি মুসলমানের বাচ্চা ঘরে দরজায় যেতে রাজি নাই। কাদিয়ানীর বিরুদ্ধে হোমানে আন্দোলন, হাটহাজারীর হুজুরও চিল্লায় গেলেন। শিক্ষানীতির উপরে বানরের থিওরি নিয়ে সব আলেমরা চিল্লাইতেছেন। আমিও ফাঁকে ফাঁকে কম কই না, কিন্তু এই কোরআন নিয়ে যারা ভেজাল কইল, কালেমারে যারা কুফরি কইল, নবীদেরে যারা অপরাধী বলল, ওমরেরে যারা ভণ্ড বলল, এ নিয়ে তোমাদের কেন আওয়াজ আসে না বুঝতেছি না। এ নিয়ে তোমরা কেন চুপ হয়ে গেছ? কিচ্ছু করার দরকার নাই, কিছু দরকার নাই, তাদের থেকে দূরে থাকো, বাস এতটুকুই যথেষ্ট। আমগো মুরব্বী ওলামায়ে কেরাম যদি কিছু অর্ডার দেয় তখন কিছু করো, কারণ আমাদের মুরব্বী ওলামায়ে আহলে হক, তারা যদি অর্ডার দেয় এখন গামছা বাঁধে মাঠে আয়, মাঠে আর হাজির। হুজুরের জন্য যাবো, তোমরা গেলে যাও, আমি যাব না। আমি যাব আল্লাহর দিন টিকাইয়া রাখার ক্ষেত্রে যাব, মদিনার আদর্শ ঠিক রাখার ক্ষেত্রে যাব। কোন হুজুরের ক্ষমতায় বসানোর জন্য জীবন দিব, ওই পথে আমি নেই। হুজুরের গোলামি আমি করি না, আমি আল্লাহর গোলামি করি। আর আল্লাহর গোলামির লাইনে হুজুর চললে হুজুরেরও সালাম, নাইলে বিদায়। কথা বুঝনি? আমাগো দালাল কও না, এই সোরারা আমগো কও দালাল, আমরা সরকারের দালাল। এদিকে এই এখানে দাঁড়া, এই শত শত পাবলিক ফলাফল দিবে, তুইও দাঁড়াবি, আমিও দাঁড়াবো। কার চেহারা দেখলে বোঝা যাইবে এরা বলবে কে দালাল। দাড়ি নেই, টুপি নেই, গাঞ্জা খাও, মদ খাও, সুদ খাও, নারীকে লইয়া বেপরদায় চলো, আর ইসলাম ইসলাম চাপাবাজি করো, দালাল আমি। সোজা হ, নাইলে সোজা কইরা ছাড়বো ইনশাআল্লাহ। সোজা হ, নাইলে কইরা ছাড়বো। আমরা দেওবন্দি, আমরা চরমনাই, আমরা তাবলিগ, আমরা কওমি, আমরা আহলে হক। সোজা হবি, নাইলে কইরা ছাড়বো। মামলা দিছ 10টা, আরো কয়টা দিবি দে। সোজা হ, তাবলিগের বিরুদ্ধে বলবি, চরমনার বিরুদ্ধে বলবি, রেডি থাক। দেওবন্দি যতদিন আছে ততদিন তোদের স্বপ্ন পূরণ হবে না, রেডি থাক। হ্যাঁ, তাবলিগের দ্বারা, চরমনার কারণে, উজানির কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের কারণে, দেওবন্দীদের কারণে, কওমি মাদ্রাসার কারণে আমার জানা মতে একজনও মানুষ গাঞ্জাখোর হয় নাই, বরং গাঞ্জাওয়ালা গাঞ্জা ছেড়ে দিয়েছে, মদখোর মদ ছাড়িছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। এই কলেজের মধ্যে যাইয়া দেখ, ছেলেটা নামাজ পড়ে, দাড়িওয়ালা, খুঁজা দেখবি খাঁটি আল্লাহওয়ালার দোয়া নিছে, তাবলিগের সোয়া পাইছে। আমগো মতো হুজুর না, লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষ। মিশা বলছি, এটা বাস্তব না গোপন কথা? অতএব ফাইনাল অ্যান্সার, তাবলিগের বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমিদের বিরুদ্ধে যারা ফেসবুকে লিখবি, তোরা ভণ্ড। মাধবদি আসেনি, এরম আগাছা আসেনি। কিলাখিলির দরকার নাই, ঝগড়ার দরকার নাই, দূরে থাকো, খালাস। এই যে এতগুলো মানুষ যদি এক মনে চলি, মসজিদে ঢুকি, কোনো ফিডাফিডি লাগে মিয়া? এতগুলো মানুষ খালি এক কাতারে দাঁড়াবো, একসাথে চলবো, এক আকীদা নিয়ে থাকবো,
বাতিলটা খালি দেখলি অগ আতঙ্ক শুরু হয়ে যাবে, ওরা ভুলে আমাকে সামনে আইবে। তো সমস্যা এই যে বয়ান করে ভাওটাও দইরা রাজি করাই একদিকে, বাইরে হয়ে বেরি যে ঘুমাইবে মোবাইলটা চোখের সামনে নিয়ে সারাটা রাত এই মোবাইলের মোরা খাওয়া, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করতে করতে সারা রাত শেষ। আম্মা জান কয় রাত্র 2টার সময় ল্যাপের ভিতরে বাতি কেন? কয় মোরা খাবায় আছি মা। ফজরের খবর নাই। এরে যুবক, তুই চেহারাটা নিয়ে সামনে আয়নায় দাঁড়াইয়া দেখ, তোর চেহারা আজকে উজ্জ্বলতা থাকার কথা, তোর চেহারায় কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো উজ্জ্বলতা নাই, সারাটা রাত মোবাইলের গুনার কারণে। তুই কার্টুন দেখো, তুই যে নিজে কার্টুন হয়ে গেছো খবর আছে তোর? টুকটাক যাও একটু ভালো ছিল, তাও চুল কেটে বান্দর হইছস না? তোর আম্মায় যে কি দোয়া বাড়ায় দিছে, পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে গেছে চুল কেটে বান্দর হওয়ার কারণে। এই নবীর আশেকরা আল্লাহরে সাক্ষী রেখে বল, চুল কাটায় কি মদিনার আদর্শ নাই? তো বেঈমানের পা চাটো কেন? লজ্জা করে না? দুনিয়ার বিধর্মীরা মুসলমান হয়, আর তুই মুসলমান বিধর্মীর পা চাটো, ও বেহায়া, লজ্জা করে না? শত শত হিন্দু কালেমাওয়ালা মুসলমান, শত শত বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল, অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেঈমানের আদর্শকে আপন বানাইয়া নিলা, মদিনার আদর্শরে জবাই করছো। আমরা মদিনার আদর্শে প্লেটটা চেটে চেটে খাই, তুমি আমগো ধমক দিয়া আমরা অভদ্র, আর তুমি কুকুরের মতো কিছু খাইয়া ফালায় দাও, তোমারটা ভদ্রতা। আমরা নিচে বিছনা কইরা খানা খাই সুন্নত, তুমি বলো অভদ্র। তোমরা চেয়ারে বয়া পায়ের উপরে পাও ফালাইয়া ডান হাতে বিড়ি টানো, বাম হাতে চা টানো, তুমি বলো ভদ্রতা। কই গেল সুন্নত, কই গেল নবীর উম্মত? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এ ভাই যুবকেরা, আলেমগো কাছে সময় দাও ভাই, বাঁচবা কয়দিন? গড় হিসাব করে দেখো, 365 দিনে যত লাশ, যুবকের লাশ বেশি। ভালো ভালো যুবক হঠাৎ নাই, নাই শেষ, ঘুমাইছে বিছনায়, সকালে মা গিয়ে দেখে মরা। কয়দিন আর বাঁচবা বাবা? আলেমদের কাছে একটু সময় দাও। এই যে 1-1.5 ঘন্টা আপনারা আলেমদের সামনে বসলেন বয়ানে, আল্লাহরে সাক্ষী রেখে বলো যুবকেরা, মুরব্বীরা বলেন, একটু হলেও কি অন্তরে একটু ধাক্কা লাগছেনি? লাগে না? সামান্য 1 ঘন্টা বসার দ্বারা যদি আপনার অন্তরে একটু বাড়ি মারে, ধাক্কা লাগে, যদি আলেমদের সাথে মাসকে মাস সময় দেন, আপনি ওলি হইয়া জান্নাতি হইয়া মরবে। সময় পাইলে আলেম দেখলি দোয়া নিবেন, দোয়া বড় সম্পদ। আলেমদের আওয়াজ পাইলে আহলে হকদের কাছে যাবেন, ভণ্ডদের কাছে না, সাবধান। যাদের বয়ানে দেখবেন দিলটা নরম, যাদের বয়ানে দেখবেন চোখে পানি আসে, যাদের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয়, তাদের কাছে দৌড়াবেন। এতে আপনার চাকরি যাবে না, ব্যবসা বন্ধ হবে না, লেখাপড়াও বন্ধ হবে না। প্রত্যেক মাসের 2য় শুক্রবার, প্রত্যেক মাসের, আমি যে মাদ্রাসা আছি ওখানে আসর থেকে এসা পর্যন্ত বয়ান হয়, আমি থাকি ইসলাহিয়ে যেতেমা। বহু যুবকেরা কয় হুজুর একটু কথা বলার সুযোগ পাই না। আমি কই আয় দিন আয়। এখন তো তুমি হাতটা বাড়াইলে আমি হাত নিব না, সালাম দিব না, নিব না, মুখে দিব আলাইকুম, কিন্তু হাত বাড়াবো না।
কারণ তোমার সালামের উদ্দেশ্য মোহব্বত থাকলো, একজনারে দিলে 10 জন আমি মরে যাব। আমার এন সাইডে দিলে আমার উপায় আছে, সাইরও দিক দিয়ে ধরবে, মোহব্বতে এমন চাপ দিবে আমার জানাজা রেডি। কি অনেক সময় বাচ্চারে বাপ কোলে নিয়ে মোহব্বত করেন, এমন চাপ দিছে ওর তো দফদফা ঠান্ডা হয়ে গেছে, এমন চিৎকার দিছে ও। এই জন্য বলছি বাবা, আবার কেউ মুসাফা করে না, ওটা একটা বাহানা, একটা ছবি উঠে হাতটা বাড়ায় ছবি তুলবে, কি বাহাদুরি, আজীবন বাহাদুরি করব। হুজুরের লগে আমার খাতি, আমার ফ্যান আছে না নাই? হায় হায়। এজন্য প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে এসা ঢাকাতে যাইবা ইনশাআল্লাহ যুবকেরা। কি শেষ? মোহব্বত শেষ? আল্লাহ কবুল করে। কোন কথার থেকে ঢুকছি এদিকে মনে নেই। আল্লাহ পাকের নবীর আদর্শ কত সুন্দর, দুনিয়ার সব মানুষের আদর্শ না পাক, মদিনাওয়ালা নবীর আদর্শ পাক। কেমন নবী আমার, নবীর শিশুকালের ইতিহাস দেখো, শৈশবের ইতিহাস দেখো, কিশোরকালের ইতিহাস দেখো, নবীর কত সুন্দর আদর্শ। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো পাগলের মতো নবীরে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় গেল। ইহুদি এক মহিলা একটা বাচ্চা নিয়ে নবীর দরবারে আসছে, নবীরে কিছু প্রশ্ন করবে, আটকানো। শিশু বাচ্চা মহিলার কোলের মধ্যে, নবীর সামনে এসে মহিলা প্রশ্ন করার আগেই বাচ্চাটা নবীরে সালাম দিয়ে দিল। ইহুদি মহিলার মাথা গরম, আমি আসছি মুহাম্মদের আটকানোর কিছু প্রশ্ন করব, কিন্তু বাচ্চা কথা বলতে পারে না, সালাম দিল কেমনে? মাথা গরম। এই বাচ্চা তুই কেমনে সালাম দিলি? বাচ্চার জবান খুলে গেল, কয় মা তুমি চিনো না ইনি রহমতের নবী। মহিলা এসে নবীরে আটকাইব, চিন্তা করেন, নবীরে আটকানের লেগে প্রশ্ন রেডি করে আইছে। কিছু মানুষ সমাজে আছে না, হুদা হুজুর গো তা প্রশ্ন করে আটকাইব। মাদ্রাসায় যাইতেছে তাহলে বলে এবার এদিকে কই যাও? কয় কি মাদ্রাসা? এদিকে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় দিয়ে আসছি লেখাপড়া করে। কি ভরস? কয় ভরি ইয়া রব, ইয়া রব, এগুলো ভরি। তেডি ভরে কি হইব? কি হইব? হইলে দেখবা, দেখো না হাটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, কি হইব? মানে হুজুরের আবার হেলিকপ্টারে যায়, নাস্তিকদের চান্দি গরম। ওইটা নিয়ে দুঃখ নাই, মুসলমানের চান্দি গরম কেন? দুঃখ হইল এই জায়গায়। ও মুসলমানের সন্তান, তোমার মুসলমান ভাই কোরআনওয়ালা সম্মানের চূড়ান্ত শিখরে যদি যায়, তুমি না দোয়া করবা? নাস্তিক বেঈমানরা যখন চিৎকার দেয় হুজুর কেন হেলিকপ্টারে উঠে, তুই মুসলমান জবাব দিবি, এই বেঈমানের বাচ্চা চিল্লাবি না। আল্লাহর কোরআন পড়লে, নবীর সুন্নত মানলে আমার আল্লাহ এইভাবেই সম্মান দেয়। ওর দিদি তোমার জ্বলে, ওরে জ্বলা, তোমারটা জ্বলবে কেন? তুমি কেমন মুসলমান যে অন্য মুসলমান ভাইয়ের কল্যাণ মেনে নিতে পারো না? তুমি কেমন মুসলমান অন্য মুসলমানের সম্মানটা মেনে নিতে পারো না? অন্য মুসলমান ভাই আরামে খায়, ব্যবসায় ব্যবসা ভালো হয়েছে, তুমি শুনলে তোমার শরীরে মেনে নেয় না। তোমার আর এক মুসলমান ভাই মাইয়া ভোলা নিয়ে শান্তিতে আছে, তোমার কাছে ভাল লাগে না। তুমি কেমন মুসলমান? ও আল্লাহর গোলাম, মদিনার নবীর সামনে মহিলা প্রশ্ন করার জন্য যা আটকাবে, আল্লাহ কয় ছাড়াবো আমি।
জ্ঞানের ভান্ডার কোরআন। এই কোরআন যার কাছে আছে সে হলো বুদ্ধিজীবী। এমন দেশে বুদ্ধিজীবী আছে না? জীবী কত, 1 না 2 না 4? একটা কয় জীবী নেই। আসলেই তো জীবী থাকলে কি আর মানুষ বানরের বংশধর বলতে পারে? জীবী থাকলে কি আর ইমামরে গালি দিতে পারে? জীবী থাকলেও হ্যাং হয়ে গেছে। মেমোরির সাইজ কিন্তু এক, ভিতরের কারবার এক নেই। 1 জিবির মেমোরির সাইজ যেমন 8 জিবির মেমোরির সাইজটাও তেমন। 32 62 জিবি মেমোরির সাইজও যেমন 1 জিবিরটাও তেমন, কিন্তু ভিতরের কারবার আসমান জমিন ব্যবধান। 1 জিবির মেমোরি যদি কয় তোর সাইজ যেমন আমারটা এমন, 8 জিবির কয় তোর ভিতরে যা আছে ঢুকাইতে গিয়া কম্পিউটার হ্যাং, মনিটর হ্যাং, পিসি হ্যাং হয়ে বয়ে যাচ্ছে। এখানে এই ময়দানে সব মানুষগুলোর মেমোরির সাইজ এক, এই যে মাথা সব এক, ভিতরের জিবি। এই জন্য আমি সুন্দর করে বয়ান করে যাব, একদল ভালো বলবে আর একদল খারাপ বলবে। কেন? জিবির ব্যবধানে মন্তব্যর ব্যবধান। যার জিবি যেমন তার মন্তব্য কি তেমন। ওই একদল যে হুজুরদের খালি কেউ ওয়াজে আসছে কি আমার ওয়াজ শুনবে না, দোষ খুঁজতে, তিল পাইলে তাল বানাবে। হুজুরের দেখা ছাত্র দেখা কয় দিকে কি বড় কয় ইয়ারাব মাত ডর, ডরাইস না। এডি বললে কি হইব? কয় হওয়ার সময় টের ভাইবা। কারণ এখন একটু টেস্ট করে দেখি তুই কি বড় বল, পৃথিবীর মধ্যখান জায়গা কই? আল্লাহ পাক কোরআনের বরকতে সম্মান দিবে, কারো সামনে বেইজ্জতি করবেন না। ছাত্রটায় জবাব দিয়ে কয় সাহেব আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা। তুই কেমনে কইলি? কেমনে কইলাম মানে কইলাম। আপনার বিশ্বাস হয় না? আপনি যদি বিশ্বাসঘাতক হন তো মাপ দেন, মাপ দিয়ে দেখেন। যখন এটা ভাড়া বাদ এটা বাদ, আর একটা করি কি, ওই যে গাছের ভিতরে পাখি ডাকতেছে, বল কয়টা পাখি? চিন্তা করতেছে, এটা একটা প্রশ্ন দিছে, কয়টা পাখি? ছাত্র চিন্তা চোখ বন্ধ করলো, মনে মনে কয় আল্লাহ তুমি ইজ্জত হেফাজত করো। এবার দিলের মধ্যে জবাব আইছে কয় 100। 100 কেমনে কইলি? কইলাম। যদি মনে করো তুমি বিশ্বাসঘাতক, আমার কথা বিশ্বাস না হয় গণনা করো। গণনা কইরা যদি দেখো 100-র বেশি আছে, আমেরিকাতে বেড়াইতে আইছে। আর যদি দেখো কম আছে তো এখান থেকে বেড়াইতে আমেরিকা গেছে। জ্ঞানের ভান্ডারের নাম কোরআন। এই কোরআনটা যার সিনায় আছে সেই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। जिंदगी में बंदगी तू कौन नहीं, जिंदगी में बंदगी तू कौन नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কি যুবকের আর একটু সামনে যাব না? ঘুমায় আর মোবাইলে ঘুম আসেনি। মোবাইল আমাদের ঘুম কেড়ে নিয়ে গেল। এই আবার হেন কি, হেন কি কারবার দেখছে, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। এত বুঝা কানে ঢুকাই না। কয় ভাই আপনার কিন্তু দাওয়াত। কয় আলহামদুলিল্লাহ। কয় আমনের বাড়ি? কয় নাউজুবিল্লাহ। ভাইরা আমার, পয়গম্বরের আদর্শ এতটাই পবিত্র,
কারণ আমার নবী এমন পবিত্র, 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা নবীর জবানে কোনোদিন আসে নাই। বেঈমানেরা যতই গালি দেয়, গোপনে গোপনে গিয়া আমানতের টাকা মুহাম্মদের হাতে রাখে, কারণ মুহাম্মদের হাতে রাখলে টাকা নষ্ট হবে না। কেমন একজন নবী পাইলি রে বাবা, এখনো পর্যন্ত সেই নবীরে চিনতে পারল না। কেমন মায়ার নবী আমার, যেই নবী কোনোদিন কাউকে গালি দেন নাই, কারো গালির জবাবটাও পর্যন্ত দেন নাই। আবু বকর বসে আছেন, এক ইহুদি আইসা নবীর অকথ্য ভাষায় গালি দিতেছে। আবু বকরের মেজাজ গরম, আমার নবীর গালি দিলে বরদাস্ত করা যায় না, কারণ যেই নবীর হাতে হাত লাগাইয়া আমি আবু বকর জাহান্নাম থেকে জান্নাতের পথে আসছি, যেই নবীর সোহবতে আজ আমি আবু বকরের জান্নাতের টিকিট আল্লাহ দান করছেন। আমার নবী বলেন, আবু বকর গালির কোনো জবাব দিবেন না, বসেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে, ইহুদি একচেটিয়া গালি দিতেছে। কিছুক্ষণ পর আবু বকর বরদাস্ত করতে না পারিয়া দাঁড়াইয়া জবাব দিল। নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। ইহুদি কিছুক্ষণ পর চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আপনি যখন গালি শুনতেছিলেন আমিও চুপ হয়ে বসেছিলাম, চেহারায় আপনার হাসি দেখলাম, আমি যখন জবাব দিলাম চেহারায় হাসি নাই কেন? নবী বলেন, আবু বকর যখন ইহুদি গালি দিতেছিল আমি চুপ করে তাকাইয়া দেখতেছিলাম, কলবের চক্ষু দিয়া একজন ফেরেশতা আমার পক্ষে গালির জবাব দিতেছিল। আমার মায়ার নবী কেমন, যেই মায়ার নবীর চেহারার দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ওই নবীর আদর্শ দেখে দেখেই 1500 বছর পরে কত বিধর্মীরা মুসলমান হয়ে গেল। আর তোমার বাবা দাদা মুসলমান, তুমিও মুসলমান। জুমার বয়ান শুনো, তাবলিগওয়ালাদের বয়ান শুনো, পীর সাহেবদের বয়ান শুনো, বক্তাদের বয়ান শুনো, এরপরও কেন নামাজ পড়ো না রে বাবা? ওরে হুজুরদের কথা কি মিথ্যা মনে করেছো? যদি বলো হুজুরদের কথা মিথ্যা, আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম। হুজুরদের কথা তোমার মানা লাগবে না, তুমি মাওলার কোরআনটা হাতে নাও। যদি বলো হাফিজ ভাই আরবি বুঝি না, বাংলাটা নাও। যদি বলো কিনার মতো টাকা নাই, মোবাইলে ডাউনলোড করো, বাংলা কোরআন লিখে সার্চ দাও। আল্লাহর ওই কোরআনটা মাঝে মাঝে ঘুমের আগে 5-10 মিনিট করে বাংলা ব্যাখ্যাগুলো পড়বা। 1500 বছর পর্যন্ত এই কোরআনের ভুল বের করার জন্য বেঈমানের অপচেষ্টা কম করে নাই। আল্লাহর দেওয়া কিতাব তাওরাতের মধ্যে এখন ভেজাল। আল্লাহর দেওয়া কিতাব ছিল জবুর, ওইটা এখন একুরেট নাই। আল্লাহর দেওয়া কিতাব ইনজিল এখন একুরেট নাই। অথচ আল্লাহর দেওয়া কোরআন 23 বছর লাগাইয়া আমার নবীর কাছে পাঠাইলেন। ওই কোরআনটা আমরা তালা মারিয়াও রাখি নাই। যেখানে তুমি চাইবা আলমিরার দরজা খোলা। কোনো হিন্দু যদি কয় হুজুর আমারে কোরআন দেন, আমি টাকা দিয়ে কিনা কোরআন দিব, কারণ এটা এমন একটা কিতাব যদি তুই হাতটা লাগাও সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে। এই কোরআন এমন আল্লাহর দেওয়া কিতাব, যেই কোরআনটার মধ্যে আল্লাহ চ্যালেঞ্জের সিলমাইরা দিয়া বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এরে বাবা তাকাইয়া দেখ, ওরে আল্লাহর গোলাম, আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম, আদর্শ লিপি পড়ছিলাম নি? 10 পৃষ্ঠার বইটা, ওই বইয়ের একজন হাফেজ সারা দেশ খুঁজা পাইবা না রে বাবা। অথচ তুমি দেখছো নি রে বাবা, 8 বছরের সন্তান মাদ্রাসায় গিয়ে আমার মাওলার কোরআনটা মাত্র 6 মাসে মুখস্থ করে ফেলেছে।
আমার আল্লাহর কোরআন সিনায় লইয়া ঘুরতেছে। তারাবির সময় রমজান আসতেছে, ইমামতির মুসাল্লায় হাফেজ সাহেবরে দাঁড় করায় দিবা। কোরআনের তেলাওয়াত চলতেছে চলতেছে চলতেছে, বন্ধ নাই। 20 রাকাত কখন চলে গেল অন্তরেও বাড়ি লাগলো না, বরং কণ্ঠ লাগাইয়া যত পরে ততই মজা। এরে আল্লাহর বান্দা, দেখ আধুনিক গবেষকরা কত সুন্দর শরীর চেক আপ করার মেশিন বের করেছে। আমার কিডনিতে ঝামেলা, হার্টে ঝামেলা আছে কিনা আমার পুরা মেশিনের ভিতরে ঢুকাইয়া দিছে। ওই হাফেজ সাহেবের পেট ব্যথা করে, বুকে ব্যথা করে, মেশিনের মধ্যে যখন ঢুকাইয়া দিল, ঢুকাইয়া দেওয়ার পরে কম্পিউটারের স্ক্রিনে সব আসছে, কিডনি এত% ভালো, হার্ট এত% সমস্যা আছে না নাই। কিন্তু ওই হাফেজ সাহেবের পুরা বডি চেক আপ করিয়া বের করলো, আজও পর্যন্ত একটা স্ক্রিন কম্পিউটার বলতে পারলো না 30 পারা কোরআন কোথায় জমা আছে। আল্লাহ তাআলা এই কোরআনটা কই জমা রাখছেন? ওরে জবানের সামনে লাগায় দিও, তেলাওয়াত করতেছে, কোনো ভুল নাই। যত পরে কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে যুবক, পায়ে হাত দিয়া বলে যাই, যদি পাও 2টা আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলে যাব, রে বাবা, ঘুমের সময় তুই মোবাইলটা ওপেন করিয়া ডেলি তো গান শুনো, নাচ গান দেখো। আজকে থেকে আমার অনুরোধ, 5টা মিনিটও যদি হয় মক্কা মদিনার ইমাম সাহেবের একটু তেলাওয়াত শুনিয়া ঘুমা। তেলাওয়াতটা চালু কইরা মোবাইলটা বালিশের পাশে রাইখে একটু শুনতে শুনতে ঘুমাবি। আমি কসম খেয়ে বলে যাব, রে বাবা, যদি একটা সপ্তাহ কোরআনের তেলাওয়াত শুনো, দেখবি তোর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়বে। তুই নিজে 1 সপ্তাহ পরে নিজেই বলবি, জীবনে আর গানের আওয়াজ কানের মধ্যে ঢুকাবো না। এরে আল্লাহর বান্দা, ওই কোরআন সত্য। ভুল বের করতে গিয়া কত বান্দা মুসলমান হয়ে গেল। ওই কোরআন শরীফে বলো বাবা, জান্নাত জাহান্নামের বয়ান আসেনি? সত্য না মিথ্যা? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামী। এরে যুবক, জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও সুন্দর করে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ বানাইছেন যেই জান্নাতের নিচে নহর থাকবে, মধুর পানির, মধুর নহর, দুধের নহর। এমন জান্নাত মা তাস্তাহি আনফুসুকুম, ওই জান্নাতে তুমি যা চাইবা দেখবা সামনে হাজির। ওই জান্নাত আল্লাহ যারে ছোট জান্নাত দিবে, 10টা দুনিয়ার সমান জান্নাত। 10 দুনিয়ার সমান জান্নাত পাইয়াও লোকটা আফসোস করবে, ভিআইপি জান্নাতটা কেন পাইলাম না। ও আল্লাহর বান্দা, জান্নাতীদেরকে জান্নাতি ফেরেশতারা মারহাবা দিয়া জান্নাতের মধ্যে নিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম দিয়া দিয়া জান্নাতে নিয়ে যাবে। কাদেরকে? যারা নেক আমল করবে। আর যারা গুনাহগার হইয়া যাবে তাদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বয়ান করেছেন। কেমন জাহান্নাম জানো নিরে ও দুনিয়ার মানুষেরা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম বড় ভয়ঙ্কর। কোরআন শরীফের বাংলা মাঝে মাঝে অর্থগুলো পড়ো, সূরাগুলো। আইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পড়ো জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
একদিন দেখি আমাদের দোজাহানের নবী সরদারে দোজাহা আমার রুমের মধ্যে বসে বসে কান্না করে। যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে ক্ষুধা থাকে না, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, কেমন একজন নবী আমার। নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আমার নবীরে দেইখা পিপিলিকা পাগল, হরিণ পাগল। আমার নবী এমন মায়ার নবীরে যুবক, আমার নবী বলেন আমার মুহাম্মদের ইসলামের লাইনে আমার উপকার করছে বেশি, সহযোগিতা করছে যুবকেরা, বিরোধিতা করছে বুড়ারা। আমার নবী যুবকদের সংগঠন করেছিলেন, কি নাম? হিলফুল ফুজুল। আমার নবী যুবকদের দ্বারা উপকার বেশি পেয়েছে। হযরতে আলী 10 বছরের সন্তান, 10 বছর বয়সে নবীর হাতে কালেমা গ্রহণ করলেন। এর যুবক, ওই নবীর আদর্শ মানবা না কার আদর্শ মানবা? 1500 বছর পরে আমি হাফিজুর রহমানকে কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে মাধবদীর চেয়ারে কে বসাইছে? বসানের পেছনে কারণ আমার মদিনাওয়ালা নবীর আদর্শ। আমি যদি এখন প্যান্ট শার্ট টাই পরে আওয়াজে বই, একটা মানুষ এখানে বসবে না, বরং যারা টাই প্যান্ট শার্টের গোলামি করে তারাও বলবে হাফিজের ধ্বংস শুরু। এবার বুঝ সুন্নতের দাম কত, মদিনাওয়ালা নবীর পোশাকের দাম কত, বুঝো। আম্মা জান আয়েশা বলেন নবী দেখতেছি কাঁদেন, যেই নবীর জন্য সারা মাখলুকাত পাগল, ওই নবী কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? আম্মা জান আয়েশা বলেন নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? না আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? আম্মা জান আয়েশা বলেন নবী 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে। কয় বছর? আমি আয়েশার সাথে আপনার বিবাহ হয়েছে 6 বছর বয়সে। 9 বছর বয়সে আমি আপনার ঘরে গিয়েছি। আমার যখন 18 বছর বয়স, ওই সময় আমার নবী বিদায় হয়ে গেলেন। 6 বছরে আম্মা জান আয়েশার বিবাহ নবীর সাথে, 9 বছরে নবীর ঘরে গেলেন। আম্মা জান আয়েশার 18 বছর বয়সে নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন আমার আম্মা জান নবীর ঘরে থাকলেন কত বছর? এই 9 বছর। 18 বছরের আম্মা জান আয়েশা 9 বছরে নবীর দোয়া পাইয়া কত দূর আগায় গেছেন। আম্মা জান আয়েশা বলেন আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে আম্মা জান, মাইকের আওয়াজ কানে যাইতেছে রে মাগো, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা আম্মা জান আয়েশার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আমরা দেখতে পাই সব আপনাদেরই অবদানের কারণে। চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, মেম্বারের ব্যবহার ভালো, এসপি ডিসির ব্যবহার ভালো, কসম আল্লাহর এই যত ভালো ভালো বলো সব ভালোর পেছনে আম্মা জানের অবদান। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের আলেম বানাইতেই হবে এই কথা আমি বলি না রে আম্মা। আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম। তবে অনুরোধ আম্মা জানেরা, আপনার সন্তানটারে বেয়াদব বানাবেন না।
আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনো মুরব্বীরা যেন কষ্ট পাইয়া বরদোয়া না করে, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো যুবকেরা চোখের পানি না ফেলে। ওই বরদোয়া কিন্তু আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। বরং আপনার সন্তানটারে আপনি ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় দেন, ডাক্তার হইয়াও কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। এলাকার মানুষ মুরব্বীরাও দোয়া করবে। সন্তানের দোয়া করার সাথে সাথে আপনি মায়ের জন্য দোয়া করবে। এরে আম্মা জান, আল্লাহর কাছে শুধু দোয়া করলে হবে না, কান্নাকাটি করিয়া আম্মা আপনাকেও আদর্শওয়ালা হতে হবে। কেমনে আদর্শওয়ালা হবেন? স্বামীর সাথে ঝগড়া নয়, বরং ভালো আচরণ করবেন, সন্তান দেখবে আর এগুলো শিখবে। স্বামীর সাথে কখনো সন্তানের সামনে তর্ক করবেন না, ঝগড়া করবেন না। স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না, সন্তান দেখলে সন্তান খারাপ হয়ে যাবে। ও আম্মা জান, 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, আদব শিখাবেন। আপনিও গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখবেন। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতেই পারবা না। ওই মা বাবার দোয়ার সে আজিমে যাইতে পর্দা থাকে না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো। ওই মা বাবারে অবহেলা করবা না রে বাবা। আমার আম্মা জান আয়েশা বলেন, নবী, আমি আয়েশার এই অল্প বয়সে বেয়াদবি হতে পারে এই ভয়ে আমি আসলাম। নবী বলে, আয়েশা, কোনো বেয়াদবি হয় না, তবে কেন কাঁদেন নবী? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে যাওয়ার কারণে কান্না করি। কেমন হাসরের ময়দান ভয়ঙ্কর হবে রে নবী? মায়ার নবী কান্না করে বলে, রে আয়েশা, কিয়ামতের দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে হাসরের ময়দানে। এই জমিনটাই হবে হাসরের মাঠ, এই জমিন হবে হাসরের মাঠ। নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে রে বাবা। সূর্যের গরম যখন সারা শুরু হয়ে যাবে, মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ, গুনাহগার বেনামাজিগুলো কই? আমার পেটে দাও, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। অপর দিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত জালালিয়াতের আওয়াজ, আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এমন কঠিন হালাত হাসরের ময়দানে হবে, কেউ কারো দিকে তাকানোরও সময় থাকবে না। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে নবীদের কোনো গুনাহ নাই। সেই নবীরা পর্যন্ত চোখের পানি ছেড়ে চিৎকার দিয়া কাঁদবেন আর বলবেন, উম্মতের কথা ভুলিয়া শুধু বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আমারে বাঁচাও। আদম নবী কান্না করবেন, আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দোজাহানের সরদার। মায়ার নবী বলেন, আয়েশা, তখন আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমি একবারও বলবো না, আল্লাহ আমারে বাঁচাও। আমি মুহাম্মদ কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার উম্মত গুনাহগারেরা যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, ও নবী, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলোরে বাঁচিয়া জান্নাতের দরজায় নিয়ে যান। আমি আমার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দরজায় নিব।
আম্মা জান আয়েশা বলেন, কোটি কোটি সহস্র কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উম্মত? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা আসল উম্মত, মোহাব্বতের উম্মত, যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ পড়বে, হাসরের ময়দানে তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, ওই বাছাইতে যদি তুমি না পড়ো, তোমার কপালে লিখে নাও জাহান্নামের আগুন। দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। মরণ তো একবার হবে, তবে গুনাহ নিয়ে কবরে যাব না রে বাবা। ওই কবরে আযাব কেউ যদি বলে হবে না, তারপরেও তুমি মেনে নাও, যদি কবরে আযাব নাই হয়, তুমিও বাঁচলা, আমিও বেঁচে গেলাম। কিন্তু যদি দেখো গুনাহগারের কবরে আযাব, গুনাহগারের কবরে জাহান্নামের আগুন, গুনাহগারের কবরে মাটির চাপ, বলো বাবা, তখন তোমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? এজন্য এখন থেকে তওবা করো। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছো, এখন তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার ভাই বোনেরা কেউ জানে না, আমার সন্তানেরা জানে না, আমার মা বাবাই জানে না। আমার গুনার খবর আমার ভাই জানলে আমারে আর সম্মান দিত না, বোনেরা জানলে সম্মান দিত না। আমার এই জীবনে কি পরিমাণ আমি গুনাহ করেছি, আমার আব্বা আম্মা জানলে তারাই দিত। ও যুবকেরা, চক্ষু দুইটা বন্ধ করে একটু হিসাব কর, জীবনে কত অন্যায় করেছো। এই অন্যায়ের খবর তোর মা বাবায় জানলে তারাই দিত, আর তোরে মোহাব্বতের নজরে দেখতো না রে বাবা। অথচ আমার মাওলায় দেখার পরেও রাগ করে নাই। ওরে পাহাড় পরিমাণও গুনাহ করছো, আমার আল্লাহ বেজার হইয়া পানিও বন্ধ করে নাই, খানাও বন্ধ করে নাই রে বাবা। ওই আমার মাওলার কাছে এখনো সময় আছে, মাথা নত করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, চোখের পানি ছাড়ো, গুনার কথা স্মরণ করো, জাহান্নামের ভয় নিয়ে আমার মাওলারে মনে মনে বলো, আল্লাহ, জীবনে শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলছি, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। ওই অন্ধকার কবরে গুনাহগার হয়ে গেলে উপায় নাই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, এখনো এমন যুবক যুবতীর অভাব নাই নামাজ পড়নেওয়ালা। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবকরা আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, দেখো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কোটি টাকার ব্যবসায়ী, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো বান্দান জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না। ব্যবসা করে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? ওই মায়ের দোয়া নিয়া তাড়াতাড়ি তওবা করো। মোনাজাতে যদি কান্না না আসে, মনে মনে ভাবিও তোমার উপরে আবার আল্লাহ বুঝি বেজার। গুনার কারণে তোমার দিলটা পাথর, চোখে পানি আসে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। মা পাইলে মায়ের কাছে গিয়া বলবা, মা, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও।
আমার পাশে বসিয়া দেখলাম আজকে মাহফিলে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার আল্লাহ বেজার। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, তোমার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারবো না। ওই মা বাবার চোখের পানি কত তোমার আমার জন্য ফরলো, ওই মা বাবার জন্য কি তোমার অন্তরে মায়া নাই? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? ওই মা বাবা যার নাই তার কলিজা বড় ভাঙ্গারে বাবা। ওই আল্লাহর মোহাব্বত নিয়ে গুনার থেকে তওবা করো। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। আর বলো, আল্লাহ মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।